দুষ্কৃতীদের কোনো গোপন আখড়া নয়, এক সরকারি হাসপাতাল চত্বর, অথচ সেখানে দিনে দুপুরে এভাবেই চলছে মাদক সেবন। শুনে চমকে উঠলেন? এটা বনগাঁর জীবন রতন ধর হাসপাতাল। শুক্রবার রাতে হাসপাতাল চত্বরের মধ্যে মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। রোগীর আত্মীয়দের দাবি, রাতে তাদের চোখে পড়ে এক ব্যক্তি আরেকজনকে কাগজে মুড়ে কিছু দিচ্ছে। দেখে সন্দেহ হওয়ায় তারা হাসপাতালের কর্মীদের খবর দেন। তারাই এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে মাদক মেলে। এরপর বনগাঁ থানার পুলিশ এসে গৌরাঙ্গ অধিকারী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। কিন্তু তারপরেও কি ছবিটা বিন্দুমাত্র বদলেছে? শনিবার সকালে হাসপাতালে গিয়ে অন্তত তেমন কোনো ইঙ্গিত মিলল না। দেখুন, দিনে দুপুরে এক সরকারি হাসপাতাল চত্বরে কিভাবে চলছে মাদক সেবন। হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়দের দাবি, এটা কোনো নতুন ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই চলছে। নেশার টানে সন্ধ্যের পর থেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় দুষ্কৃতীরা। আতঙ্কে থাকতে হয় রোগী দেখতে আসা লোকজনকে। দুটো বাচ্চা ছেলে এসে কি দিচ্ছিল, একটা মেয়ে ছেলে দেখে বলছে কি নিয়ে যাচ্ছে, একে ধরলাম, দেখি কি একটা পালিয়ে চলে গেল আমাদের কাছে, ধরতে পারলাম না। আজকে দেখি এইখানে দাঁড়িয়ে পড়ে দুটো ছেলে আসলো, কি নিয়ে গেল জানি না। ওকে ডেকে বললাম ভাই বাড়ি কোথায়? বলতে গিয়ে আমি পকেটে কি আছে, তখন দেখছি এই সমস্ত। হাসপাতালের সুপার জানিয়েছেন, এই ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইসি সাহেবের সাথে কথা বলবো যে আরও যাতে নজরদারি বাড়ানো যায়, জিনিসগুলো যাতে বন্ধ করা যায় হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে। কিন্তু এতদিন ধরে এই ঘটনা চলছেই বা কি করে? কেন তা রুখতে ব্যবস্থা নেওয়া হয়নি? একজনের গ্রেফতারির পরেও দুষ্কৃতীদের এভাবে প্রকাশ্যে মাদক সেবনের সাহস হলো কি করে? এসব রুখতে কি এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।